ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন আর খুব খুব ভালো থাকবেন। আর আমরা খুব ভালো আছি সবাই। আর দেখুন পুরো আকাশ কালো হয়ে যাচ্ছে, আকাশ আস্তে আস্তে পুরো ভয়ঙ্কর। আমার ঘর দেখলে বুঝতে পারবেন পুরো অন্ধকার হচ্ছে, বৃষ্টিও হচ্ছে ঝিরিঝিরি। এখান থেকে মনে হচ্ছে পরিষ্কার, কিন্তু পুরো আকাশ ভালো হয়ে গেছে। আর বর্ষাকাল নেমে গেছে তো এরকম রোজই হবে। এক সপ্তাহ খানিক তো থাকবেই, ফিরা আসছে না, এই জন্য আওয়াজ হচ্ছে অসুবিধা। চলুন চাটা করে নিই, তারপরে কথা বলবো। ব্রিটানিয়া বাইরে অঝোরে বৃষ্টি হচ্ছে, অঝোরে কি করবো বুঝতে পারছি না। বাইরে টুকটাক কাজ আছে, চা খেয়ে পাওয়া যায় না, এত বৃষ্টি। বেরোনো তো ভয় বৃষ্টিতে, মানে বৃষ্টি গায়ে লাগানো তো বিশাল ভয় এখন এই সময়। টোটালি চিনি ছাড়া চা খাওয়া। আমি খাবো না। সেই সকাল থেকে শুরু হয়েছে, বৃষ্টির থামার শেষ নেই। একটু যে যাবো একটু দোকানে, না একটু সে সুযোগ হচ্ছে না, সেই চলেই যাচ্ছে। তো হবে, একটু দোকানে যাবো, ছাতা নিয়ে যায় তো। সারাক্ষণ যদি বৃষ্টি হয় বাবা বিরক্ত লেগে যায়, কিছু মেলা যাচ্ছে না, সমস্ত ঘরের মধ্যে ভেজা ভেজা। আর বর্ষাকাল এক সপ্তাহ তো এরম থাকবেই অন্তত, রোদে মুখ তো দেখাই যাবে না। বৃষ্টি কাকে বলে? একদিকে একটা লাভবান হচ্ছে, আমার গাছ সুন্দর ভিজছে। দেখ দীপক তো একটু বেরিয়েছে, একটু দরকারে। ওই যে কালকে রিপোর্টটা করলো না কোভিডের, ওই টেস্টটা, মানে ওই রিপোর্টের আনতে গেছে রিপোর্টটা। আমি এদিকে এবার রান্নায় যাই। আজকে একটু ডিমের কারি করবো, আর অল্প একটু ডাল আছে ফ্রিজে। আর একটা দেখি তরকারি হোক না, একটু ভাজা করলাম, আর একটু করলা ভাজবো। আমি যাই একটু দোকান থেকে একটু পেঁয়াজ নিয়ে আসি, পেঁয়াজ নিই। আর সবজিওয়ালা যাচ্ছে, এই বৃষ্টির মধ্যে বেরোতেও পারছি না, তার থেকে দোকান থেকেই নিয়ে আসি অল্প করে। কালকে
কালকে মুসুরি ডালটা করা ছিল, ওই মুসুরি ডালটা একটু জল দিয়ে গরম করছি। আর মাম্মা আজকে ডিম সিদ্ধ খাবে না, ঝোল, ওর ডিমের অমলেট। তা চল করে নিই, লেট হয়ে গেছে। আজকে পুজো টুজো দিলাম, আজকে একটু ভালোভাবে পরিষ্কার টরিষ্কার করে একদম পুরো ঠাকুরঘর পরিষ্কার করেছি, এই জন্য একটু লেট হয়ে গেছে। আর সব খিদেও পেয়ে গেছে, ঝটপট করে দিই। ঠিক করতে পারি না, লকডাউনের পর লকডাউন চলছে। তাও দিয়ে এসছি, আমি দোকানে দিয়ে এসছি, দেখি কাল পরশু যাব। মানে আমার বাড়ির সামনেই এক দোকানে দিয়ে এসছি, বলেছে তো ফোন করবে, এখনও ফোনই করেনি তারা, তা আমাকেই যেতে হবে। এই জন্য সব কিছু এখন গ্রেড ফেড করেই দেওয়া হচ্ছে। আর এইভাবে করলেও টেস্টও হয়, টেস্টের থেকেও। এইবার করলা ভাজবো, এই যে করলা কাটবো, এইদিকে ছোটো ছোটো পেঁয়াজ ছুলে রেখে দিয়েছি, দেখুন শুধু একটা ছোট আছে, ওটা কেটে তারপর পেঁয়াজ আর করলা একসাথে করব। আর এইদিকে এর জন্য ডিমের জন্য এই আলু আর গাজর এখন দিতে হয় দীপকের জন্য, ওর আলু এখন বন্ধ। এই জন্য এখন সব বুঝে শুনে খাওয়া। তো চলুন করলাটা কেটে নিই, কেটে তারপরে বসিয়ে দিই। তারপর এদিকে প্যান বসিয়ে দিয়েছি করলার জন্য। চাপা জোর খিদে যাচ্ছে, আর পারা যাচ্ছে না। ভাজলেই হয়ে যাবে, কেটে দিয়ে দেবো। আজকে কি শেষ, আর একটু হবে। পুরো ঘেমে গেছি পুরো। কি বই দেখছো? সানি সালমান। ও ভালো লাগে ওইটা, অনেকবার দেখা, অনেক আজকে পুজো দিয়েছি, দেখুন কি সুন্দর লাগছে, পরিষ্কার করেছি ঠাকুরটা। পুরো একদম ঝকঝক করছে।
ভালো লাগে না পর্দা পরিষ্কার থাকলে, বিশেষ করে মন দিয়ে খুবই ভালো লাগে। চলুন খেয়ে নিই, ফিরে পেয়ে যাচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, আজকে অনেক রাত্রে দেখা হচ্ছে, মানে ভিডিওটা করছি আমি। অ্যাকচুয়ালি শরীরটা ভালো লাগছে না, হট করে করে একটু হাতের ব্যথা হচ্ছে। ওই ব্যথার চোটেই শুয়েছিলাম, উঠতেই পারছি না। এখন বৃষ্টি হচ্ছে না, বৃষ্টিটা এখন কম হচ্ছে। যতই বৃষ্টি হোক, ঘরের ভেতর কিন্তু গরম, বাইরে কিন্তু ঠান্ডা ঠান্ডা আছে, হাওয়া নেই, কিন্তু এত বৃষ্টি যে হয়েছে তার জন্য ঠান্ডা না, ঘরের ভিতরে গুদাম। দেখুন দেখাচ্ছি, গাড়ি যাচ্ছে ওইদিকে, মানে ওই পাড়াগুলো নিশ্চয়ই বোধ হয়, মনে হয় কেউ মারা গেছে। গাড়ি গেল, কবে যে সব কাটবে, কত যে যাবে কোভিড, গেলেই তো এইগুলো হবে না। লকডাউন ফকডাউন, ঘরে থেকে থেকে আর ভাল লাগছে না। আপনাদের ভাল লাগছে বলুন? ঘরেই সেফ। সবচেয়ে অসুবিধে যারা কাজে কমে যায় দূরে দূরে, তাদের খুব প্রবলেম, প্রচুর প্রবলেম। আর এই লকডাউন হলে তো আরোই বেশি প্রবলেম। লকডাউনও দরকার, লকডাউন না হলে কোভিড বাড়বে, আর লকডাউন বেশি হলে কাজে কর্মে খুবই অসুবিধে। দেখুন কি করছে আর একজন, নেই আমি, ব্যাস ফোন, আর কি ওদের ওই একটাই ফোন, শুধু দুষ্টুমি দুষ্টুমি দুষ্টুমি, দুষ্টুমিতে নাম্বার 1। আর আজকে শুধু এই লাইটটাই জ্বালিয়েছি আমি, আর এই লাইটগুলো বন্ধ করেছি। কেন? ভাল লাগে না, বেশি পাওয়ারের লাইট জ্বললে না গরম লাগে, খুব গরম লাগে। চলুন, সব ভেজা এগুলো, ওই জন্য চেয়ারেই সব মেলে দিলাম। আর এখন রাত্রে আজকে রুটি করছি না, আজকে ডালিয়া করছি, একটু ইচ্ছে হলো। আর এইদিকে ডালিয়াতে ডাল বসিয়ে দিয়েছি, এ দেখুন মুগ ডালটা বসিয়ে দিয়েছি একদম ধিমে আঁচ করে। আর এইদিকে কড়াইটাও বসিয়েছি, আর এদিকে সব কোটা হয়ে গেছে। মানে পেঁপে, গাজর, আলু, আরও বিনস, এই যে ভেতরে বিনসও আছে, এই যে এই যে বিনস, আর পেঁয়াজ, পেঁয়াজ কুচি দিচ্ছি। আর এদিকে লঙ্কা, 3টে লঙ্কা আদা গ্রেট করা, ব্যাস এই। চলুন বসিয়ে দিই। সরষের তেল দিয়ে করছি রান্নাটা, গরম হয়ে গেছে। হিং দিচ্ছি, হিংটা দেবেন, খুব ভালো লাগে। আর সাদা জিরে, আর এবার পেঁয়াজটা দিয়ে দেবো। একটু নুন দিচ্ছি যাতে পেঁয়াজটা একটু নরম হয়। এইদিকে আর একটু হবে
লাল হচ্ছে। এতে পেঁপেও দিয়েছি, জানি না পেঁপেটা বলেছি কিনা আপনাদের, দুবার বললাম, অসুবিধা কি, তাই না? আর এইদিকে হ্যাঁ হয়ে গেছে, ভাজাটা হয়ে গেছে ডাল। এবার ডালিয়াটা দিয়ে দেবো। এটা একটুখানি ভাজা ভাজা হবে, তারপরে এইদিকে এটা কষে গেলে তারপর ঢেলে দেবো সবজিটা। হলুদ দিচ্ছি, জিরে গুঁড়ো, আর অল্প একটু জল দিচ্ছি কষানোর জন্য। আর বলবেন না, আপনারা জানেন মাঝে মাঝে আমি একটু ভুলে যাই, যেটা মেইন যে জিনিসটা সেটা দিতে ভুলে গেছি। এটা কিছুই দেখুন, শুকনো লঙ্কা ফোড়নটা ওটাই দিতে ভুলে গেছি। সেজন্য আলাদা এই কড়াইটা বসালাম, বসিয়ে সর্ষের তেল দিলাম। এবার এটা দেবো, দিয়ে তারপর এর মধ্যে দিয়ে কুকারে দিয়ে দেবো। হয়ে এসছে, আর বেশি হবে না, কষাটা হয়েই এসছে। আর গন্ধটা যা বেরিয়েছে খুব সুন্দর, সমস্ত সবজি দিয়ে হচ্ছে, আর তার মধ্যে হিং দিয়েছি, খুব ভালোই দিয়েছে গন্ধটা। এদিকে হয়ে গেছে, এদিকে ফোড়নটা দিই। হ্যাঁ কিছু না কিছু আমার ভুল হবে। দেখুন হ্যাঁ হয়ে এসছে, এবার এটা দিয়েছি। गंध निकला है, এইবার এটা কুকারে দিয়ে বসিয়ে দেবো, ব্যাস। পিকেটটা দেখো, কড়াইটা ভালো দেয়। কষিয়ে দিলাম, লাস্টে ঘি দিয়ে নামিয়ে দেবো। আর এইদিকে বেগুন, লম্বা বেগুন, বেগুন ভাজা। পাপড় হবে না? না 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 না, আজকে পাপড় না, সবসময় না পাপড় ভালো লাগে না, বেগুন ভাজা ব্যাস, আর কিছু না। তাহলে খাওয়ার সময়, আর হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেছে,
তখন দেখালাম কোনো বৃষ্টি ছিল না, এখন ভালোই বৃষ্টি হচ্ছে, মানে মুষলধারেই হচ্ছে বৃষ্টি। এই দেখুন ভালো বৃষ্টি হচ্ছে, জোরদার হচ্ছে। ভালো লাগছে, একটু ঠান্ডা ঠান্ডায় হালকা শোয়া যাবে। তালা দিয়ে দে মা, সাইকেলে গুতো তালা দিয়ে দে। এবারে জায়গাগুলো পুরো পরিষ্কার করতে হবে, দেখুন কি অবস্থা। এক চামচ মতন দিলাম ঘি, এটাকে মাখিয়ে এবার ঢেকে দেবো। হয়ে গেছে, কিন্তু একজনের এখনো হয়নি। তাড়াতাড়ি, এত লেট হলে হবে? উফ, প্রচণ্ড লেট করে, প্রচণ্ড। আর আজকে পেট পুজোটা দারুণ হয়েছে। ডালিয়াটা আমি ভাবিনি যে এত ভালো হবে। অ্যাকচুয়ালি হিং থিং দিয়ে করেছি না, খুব ভালো হয়েছে। করবেন এইভাবে, ভালো লাগবে, আশা করি ভালো লাগবে আপনাদের। তাহলে রাত তো অনেক হয়ে গেছে, এন্ড করি। আবার আপনার সাথে দেখা হবে। আর দেখতে হলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে হবে, অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, তাহলে আমার ডেলি ভিডিও আপনারা দেখতে পারবেন। আর যে দুর্যোগ সময় চলছে, খুব সাবধানে থাকবেন। আর অবশ্যই মাস্ক আর স্যানিটাইজার ইউজ করুন, মানে এই দুটো মেইন, মাস্ক আর স্যানিটাইজার। আর সাবধানে থাকবেন, সব সময় আনন্দে থাকবেন। দেখবেন কোভিড আমাদের কাছে আসবে, কিন্তু আসলেও চলে যাবে, আমরা ঠিক থাকবো। আর খুব ভালো থাকবেন আর খুব আনন্দে থাকবেন।